মাত্র 100 টাকা খরচা করলে তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো এরকম 6 পিস এগ রোল। তার জন্য ফার্স্টে ময়দাটাকে একটু নুন আর অল্প করে সাদা তেল দিয়ে ময়াম দিয়ে নিলাম। খুব বেশি তেল দেবো না, অল্পই দেবো। দিয়ে ভালো করে ময়ামটা মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে মাখাতে থাকবো। এই রোলের ময়দাটা যত সুন্দর মাখানো হবে, রোলটা টেস্টটা তত সুন্দর হবে। আস্তে আস্তে করে মাখিয়ে নিয়ে মাখানো হয়ে যাওয়ার পর কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। রেস্টে রাখার পর ঠিক এরকম হয়েছে, আমি দেখাচ্ছি আঙুল দিয়ে, এই দেখো, ঠিক আছে। এরপরে এর থেকে আমরা বললাম 6টা বানাবো, তো 6টা লেচি বানিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছিলাম আমি 50 টাকার চিকেন কিমা, আর নিয়েছিলাম 6টা ডিম আর একটা ক্যাপসিকাম, মানে 100 টাকার মধ্যে আমার বাজার কমপ্লিট হয়ে গিয়েছিলো। এবার এই চিকেনটাকে আদা রসুন বাটা, একটু হাফ পাতিলেবু আর নুন দিয়ে ম্যারিনেট করে নিলাম। এবার পালা চিকেনের পুরটা বানানো, যেটা রোলের ভেতরে দেওয়া হবে। জন্য কড়াতে একটা ক্যাপসিকাম আর 2টো পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু তেলে নাড়াচাড়া করে ভেজে নেবো। নিয়ে তারপর এটা দেবো হলুদ, যেহেতু নুন টুন সব দেওয়াই আছে। হলুদ দিয়ে এটা একটু নেড়ে এর মধ্যে আমি দিয়ে দেবো এবার চিকেন কিমাটা, যেটা ম্যারিনেট করে রেখেছিলাম। এবার চিকেনটা দিয়ে নাড়তে রাখলাম। চিকেনটা দিয়ে খুব ভালো করে নাড়তে হবে। চিকেনের জলেই এইটা সেদ্ধ হয়ে যাবে চিকেনটা, এবং একটু ভাজা ভাজা তেল তেলে ফর্মে হবে, তবে এটা চিকেনের টপিংস হিসেবে রেডি হবে। এই যে এবার এটা একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আবার নাড়তে থাকলাম। এই যে দেখো, নাড়তে নাড়তে চিকেনটা থেকে তেল ছেড়ে এসছে, চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এবারে ওই রুটিটা বেলে নিলাম, লেচি কটে যেটা রেখেছিলাম, নিয়ে ওটা চাদরটা সেঁকতে দিয়ে ওদিকে একটা ডিম মা ভালো করে ফেটিয়ে নিচ্ছে। এখানে একটু গন্ডগোল হয়ে গিয়েছিল, মানে রান্না করতে গেলাম হতেই পারে। একটা পিঠ হালকা করে সেঁকে নিয়ে তারপর উল্টে দিলাম। ফার্স্টে হালকা হালকা করে সেঁকতে হবে, মানে একেবারে পুরোটা সেঁকলে হবে না কিন্তু। হালকা করে সেঁকে নিয়েছি। এবার ওই পিঠটাও হালকা সেঁকা হয়ে গেছে, এবার উল্টে দেওয়া হলো অলমোস্ট ভালো করে। এবার এই পিঠটা সেঁকা হচ্ছে। এবার যেটা ভালো করে সেঁকা হলো ওই পিঠে দিয়ে দেওয়া হবে ডিমটা। এই যে আমি যেটা বলছিলাম একটু গন্ডগোল হয়ে গিয়েছিল, ডিমটা একটুখানি বাইরে তেল দেওয়ার সাথে সাথে পড়ে গিয়েছিল। ওই যে চামচে করে অল্প অল্প করে চারিদিক থেকে তেলটা দিতে হবে, এই যে আমি বলছিলাম। যাই হোক, মা ওটাকে আবার মেকআপ করে নিয়েছিল। এবার উল্টে দিতে হবে। এবার ডিম দিয়ে আবার অল্প অল্প করে তেল দিতে হবে চারিদিক থেকে, দিয়ে ভালো করে ভাজতে হবে। একটা করে পরোটা ভাজতে কিন্তু অনেকটাই টাইম লাগবে। এই যে এটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার পালা এটাকে সাজাবার। দেখো কি সুন্দর লাগছে দেখতে, আমার তো মনে এরকমভাবেই খেয়ে নিই। যাই হোক, এর মধ্যে ফার্স্টে দিয়ে দেবো চিকেনটা যেটা রেডি করেছিলাম। এবার ওই চিকেনটা দেওয়ার পর এর উপর দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। অনেকের মধ্যে শসা অ্যাড করে, বাট আমি করিনি। এবার একটা টুকরো লেবুর রস দিয়ে দিলাম। এরপর পালা দেবো টমেটো সস। ব্যাস, এবার রোলটাকে ভালো করে একটা কাগজ দিয়ে সুন্দর করে মুড়ে নিলেই রেডি। খেতে কিন্তু হয়েছিল একদম পুরো সেই স্বাদ।